আর সকালবেলা ঘুম থেকে উঠে এক অবাক কাণ্ড, আমি বিশ্বাসই করতে পারিনি এরকম হবে। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ নৃসিংহ চতুর্দশী, আপনাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা মন প্রাণ ভরে ভগবানের সেবা করুন। আচ্ছা, তুই আমার পাপোশটা নিছিস, এই যে ঘর মশারিটা টেনে নিছিস কেন? আগে তাই বল। বল, ঘর মশারিটা নিছিস কেন বল। আবার চেঁচাচ্ছিস? কি? আমাদের রান্নাঘরের পাশের ঘরে এই খাঁচাটা পড়েছিল, সেই ইঁদুর ধরার জন্যই আনা হয়েছিল, কিন্তু ইঁদুর মধ্যে ঢুকে না বলে এমনি ফেলে রেখেছিলাম। তাই ও কী করেছে, প্রত্যেক দিন প্রচণ্ড উৎপাত করছে কয়দিন ধরে, ভীষণ উৎপাত করে। ঠাকুর ঘরে সেই রান্নাঘরের তো সব কুমড়ো, পটল মটল, আলু টালু সব খেয়ে ফেলে। এই ইঁদুরের অত্যাচারে আমি এখন মিটকেস বানিয়েছি, নেট লাগানো, ওখানে সবজি রাখি। আর ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘরের আসন, তারপরে আমার বসার আসন, আর ঠাকুরের আসন সব মিটকেসের তলা টেনে টেনে নিয়ে যায়। বিছনার তোষক কেটে ফেলে, সব কিছু কেটে ফেলে। যে কি অত্যাচার করছে! আগে ঠাকুর ঘরের পিছনে গিয়ে বসে থাকতো, তারপরে ওখানে ন্যাপথলি দেওয়াতে এখন অনেকটা উৎপাত কমেছে। আপনাদেরও যেখানে উৎপাত করবে সেখানেও দেখবেন ন্যাপথলি দিয়ে রাখবেন, তা অনেক উৎপাত কমে যাবে। তা আজ ঘুম থেকে উঠেছি 4টের সময়, উঠেই দেখি ওরকম আওয়াজ হচ্ছে। হঠাৎ আমি তাকিয়ে দেখি, হ্যাঁ, ওর মধ্যে ইঁদুর ঢুকে আমার একটা ওই ঘর মোছার যে তোয়ালিটা, ওই ঘর মোছার তোয়ালিটা নিয়ে ওর মধ্যে ঢুকিয়ে আর্ধেক কেটে ফেলেছে। যে কী উৎপাত করছে! তারপরে ওগুলো অনেক কষ্টে পাক্কা 1 ঘন্টা ধরে ওই তোয়ালিগুলো খুলেছি। ওই ঘর মোছার যে ডান্ডা থাকে, ওই ডান্ডাটা পুরো ওর মধ্যে ঢুকিয়ে নিয়েছে। তারপরে ওকে তো কোনো মতে রেখে দিয়েছি, ওখানে ছাড়লে পরে আমাদের কুকুরে ধরবে। তাই ওর বাবা গিয়ে বাজারে গিয়ে ও ছেড়ে দিয়ে এসছে। এখানে ছেড়ে দিয়ে আসলে আবার ঘরের মধ্যে ঢুকে যাবে। তো ওর বাবা ব্যাগে করে নিয়ে গিয়ে বাজারে ছেড়ে দিয়ে এসছে। তাই ভগবানের সেবা সকাল সকাল করা শুরু করে দিয়েছি। ভগবানের সেবা হয়ে গেছে, সেবা হয়ে গিয়ে এখন আবার ভগবানের রান্না শুরু করে দিয়েছি। আজকে তো ভগবানের জন্মদিন, তাই একটু ভালো মন্দ তো কিছু একটা রান্না করতে হবে, ভালো ভালো জিনিস। যেইটুকুনি আমার সাধ্য সেইটুকুনি করি। এই বাজার থেকে গুড় নিয়ে এসছি না, যখনই আমি পায়েসে গুড় দেই প্রথমে আগে জল দিয়ে ধুয়ে নিই। হ্যাঁ, একটু নষ্ট হয়, অসুবিধা নেই। তারপরে জল দিয়ে ফুটিয়ে আবার ছেঁকনির মধ্যে দিয়ে ছেঁকি। আপনারাই দেখবেন ওর মধ্যে কীরকম নোংরা। দেখুন, যে নিউজ পেপার দিয়ে যে জড়িয়ে রাখে, সে দেখেন এই যে নিউজ পেপারের টুকরো এর মধ্যে। সেই জন্য আমি যখনই গুড় ব্যবহার করি তখনই আগে চিনি ব্যবহার করলেও চিনি ধুয়ে নিই। আপনারা শুনলে হাসবেন, চিনি ধুই, আমি যে সত্যিকারে চিনি ধুয়ে ব্যবহার করি। কী নোংরা থাকে ওর মধ্যে, অন্তত একবার হলেও ধোবো আমি চিনি। তারপরে এখন বসিয়েছি পোলাও রান্না করব, পুষ্পান্ন রান্না করব। কাজু কিশমিশ আর একটুখানি পনির আছে, পনির দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে পুষ্পান্ন করব, ডাল করব, 7-8 রকমের ভাজা করব, কুমড়োর তরকারি হবে, পায়েস আর আমের চাটনি। আপাতত এইগুলোই করব আজকে। আবার বিকেলবেলা করব তরকারি, লুচি। কেকটা বানানোর ইচ্ছা ছিল, তাই আর কেকটা আজকের বানাইনি, অন্যদিন ভগবানকে দেব। কেক দেওয়া উচিত ছিল, কিন্তু কাজে শরীর আর পেরে উঠছে না, হাত পা কাঁপছে। আসলে আমি তো একটু পেটুক, না খেতে পারলে নড়তে পারি না। আর পুরো না খেয়ে আছি, পুরো জল খেতে হয় আমার, জল না খেলে আমার খুব কষ্ট হয়। 12টার পরে জল খেয়েছি। এখন রান্না প্রায় কমপ্লিট, এখন ভগবানের ভোগ লাগাতে যাব। আমার 2 মেয়েও উপোস করে আছে। আমার 2 মেয়ে প্রত্যেক বছর উপোস করে। ওরাও উপোস করেছে, ওরাও সন্ধেবেলা নৃসিংহদেবকে 108টা তুলসী দেব, তারপরে ভোগ লাগাবো, আরতি করব, তারপরে ওরা প্রসাদ পাবে, আমিও পাবো, ওরাও পাবে। এখন দুপুরের ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আপনারা আমার ভগবানের ভোগ দর্শন করুন, আমার ভগবানকেও দর্শন করুন, আমার নৃসিংহদেবকেও দর্শন করুন।
আর সন্ধেবেলা লাইভ টেলিকাস্ট হচ্ছিল মায়াপুরে, তাই ওখান থেকেও আমি একটুখানি আমরা দেখলাম, দেখে তারপরে আবার রান্না করতে গেছি। রান্না করতে গিয়ে আর আমার সৌভাগ্য হয়নি একটু মায়াপুরে যাওয়ার। তারপরে সন্ধেবেলা লুচি করলাম, আলুর তরকারি করলাম, আর মিষ্টি দিয়ে ভগবানকে ফল দিয়ে আর পানকম শরবত দিয়ে, যে নৃসিংহদেবের প্রিয় শরবত দিয়েছি, আর আর একাদশীর সবজি রান্না করেছিলাম, সব দিয়ে এখন ভগবানকে ভোগ লাগানো হয়েছে। আর তারপরে আমার মেয়ে আমরা 3 জন, আমার 2 মেয়ে আর আমি মিলে ভগবানের চরণে তুলসী নিবেদন করলাম আমরা সবাই মিলে। ওং ভগবতে নমঃ। ওং ভগবতে নমঃ। ওং পরমেশ্বরায় নমঃ। ওং পরমেশ্বরায় নমঃ। ওং শ্রীবৎসঙ্কায় নমঃ। ওং শ্রীশঙ্কায় নমঃ। ওং শ্রীনিবাসায় নমঃ। ওং শ্রীনিবাসায় নমঃ। চরণে তুলসী দেওয়ার পরে তারপরে ভগবানকে আরতি করে তারপরে ভগবানকে শয়ন দিয়ে দিলাম। তারপরে মেয়েরা প্রসাদ পেল, বাড়ির সকলকে প্রসাদ দিলাম, তারপরে আমিও প্রসাদ পেয়েছি। আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা ভালোভাবে ভগবানের সেবা করুন আর ভগবানকে ভালোবাসুন। খুব ভগবানকে ভালো ভোগ রান্না করে নিবেদন করুন আর আনন্দে থাকুন। হরে কৃষ্ণ, হরি বল।